বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার একটি জনপ্রিয় জায়গা, যেটা সিন্দুকছড়িতে অবস্থিত এবং এই জায়গাটির নাম পঙ্কিমুরা। এবং আমাদের এই সফরে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে আমাদের ট্রেনিংয়ের এই জনৈক স্যারের নাম হচ্ছে রমজান আলী স্যার। অত্যন্ত আসলে কি বলবো মানবিক, এবং স্যার আমাদেরকে যে হেল্প করছে ঘোরানোর জন্য এবং দেখানোর জন্য, এর জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। স্যারের কাছ থেকে একটু জানতে চাবো যে এটা নামকরণটা আসলে স্যার কিভাবে হইল? নামকরণ সম্পর্কে সঠিক ইতিহাস আমি নিজেও জানি না, তারপরেও জনসাধারণ মুখ থেকে আমরা যেটা জানতে পারি, এখানে আগে জনগণ বসবাস করত না। বিভিন্ন এলাকা থেকে এই বিশাল এই পাহাড়ের মধ্যখান দিয়ে তারা এক এলাকা থেকে আরেক এলাকায় যেত। তার মধ্যখানে তারা একটি সুড়ঙ্গ রাস্তার মাধ্যমেই চলাচল করত। পরবর্তীতে তারা এখানে 2-4 জন করে মানুষ একসাথ হওয়ার পর এখানে বসবাসের চিন্তাভাবনা করে। এই চিন্তাভাবনা থেকেই তারা এই পাহাড়ের উপর থেকে চারদিকে দেখে তার একটি নামকরণ করে পঙ্কিমুড়া, যার কারণ হচ্ছে এই মুড়া থেকে চারদিকে দেখলে যেমন দেখা যায় পঙ্কির মতো, যার কারণেই তারা এটাকে পঙ্কিমুড়া হিসেবে নামকরণ করে। তারপর থেকে এটাই পঙ্কিমুড়া হিসেবে পরিচিত। এবং এটা এই সিন্দুকছড়ি পঙ্কিমুড়াতে উঠলেই তার পরিবেশ চারদিকে দেখলেই বোঝা যায় আমরা কোন জায়গায় বাস করি। পাহাড়ের লোকজন এই টিলার উপর থেকে নিচের দিকে তাকাইলে মনে হচ্ছে বিশাল নিচু। এখান থেকে যে কোনোভাবেই যদি কোনো রকম কোনো গাড়ি বা মানুষ অ্যাক্সিডেন্ট করে এখানে খুঁজে পাওয়াটা অনেক কষ্টসাধ্য। ধন্যবাদ স্যারকে। এবং আপনারা দেখেন, আমি এখন একটু দেখাবো জাস্ট খালি চারদিকের অবস্থানটা আপনারা দেখেন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং আপনারা দূরের অবস্থাটা একটু চিন্তা করেন যে কি অবস্থা। এই হচ্ছে পঙ্কিমুড়ার উঁচু স্থানটা। আর আপনারা যদি একদম নিচের দিকে থাকান, আপনারা দেখেন অনেক নিচু। এই যে দেখেন রাস্তা এবং পরিবেশটা। আমরা এখন ঠিক সন্ধ্যার দিকে, এবং এই জায়গাটা থেকে আপনারা মূলত পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া সৌন্দর্য, যে সেই সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনারা যেদিকে থাকান হয়তো ভয় লাগবে যে আসলে অনেক নিচু, আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দর। এখানে দাঁড়াইলে আসলে বাতাস সবকিছুই আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবে। আমরা শুধু একটা গান শুনেছিলাম রাঙামাটি পাহাড়ে, এখন আসলে দেখেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সবই তো পাহাড়িয়া জেলা। এখান থেকে আমরা এখন বলতে পারি শুধু রাঙ্গামাটি নয়, খাগড়াছড়ি পাহাড়ে দুপুরবেলা আহারে নাম ধরে কে বাঁশুরি বাজায়। এটা আপনারা যদি এখানে আসেন, এখান থেকেও আপনারা সেই উপলব্ধি করতে পারবেন যে শুধু রাঙ্গামাটি নয়, এই খাগড়াছড়ি জেলায় আপনারা ঘুরতে আসুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এবং আমাদের সেই জনপ্রিয় স্যার রমজান আলী স্যার আমাদেরকে অনেক হেল্প করেছে এই জায়গাটি দেখার জন্য। আসলে এখনো কল্পনা করতে পারছি না যে আমরা এমন একটি জায়গায় আসলাম যেটা আসলে আমাদের কল্পনার বাহিরে। স্যারের নিজস্ব মোটর সাইকেল থাকাতে কিন্তু আমরা এই জায়গাটায় স্যার আমাদেরকে নিয়ে এসেছে, এবং আমরা এই উঁচু স্থানে অবস্থান করছি যেটা পঙ্কিমুড়া নামে পরিচিত। এবং এখন প্রায় সন্ধ্যা, একবারে দিনের আলো থাকলে আপনারা চারদিকের অবস্থা আরো ভালোভাবে দেখতে পারতেন। তারপরেও আপনারা দেখেন আমাদের আজগর স্যার অনেক ব্যস্ত। এবং স্যারের অনুভূতি কেমন এখন? আজগর স্যার, আপনার অনুভূতি? আসলে তো অত্যন্ত যে মানে কি বলবো, পাহাড়ি দৃশ্যগুলা মন জুড়ানো, যে প্রকৃতির যে দৃশ্য সেটা এখানে না আসলে সেটা কল্পনা করা যায় না। আসলে যেটা প্রকৃতি, তো আসলে প্রকৃতির যে দৃশ্যগুলা মন জুড়ানো দৃশ্য। ধন্যবাদ স্যারকে। এবং আমি মনে করবো যারা ভ্রমণ প্রিয় আপনারা একটু ঘুরেন, প্রকৃতির উপভোগ করেন, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা বাণী ছিল যে দেশ ভ্রমণ ইমানের অঙ্গ, যেটা হাদিস। এবং আপনারা ঘুরেন, দেশকে ভালোবাসেন, দেশের সৌন্দর্য উপভোগ করেন। এখন আমরা বিদায় নিচ্ছি সেই পঙ্কিমুড়া থেকে। আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারা আসেন,
উপভোগ করেন সেই খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য। সবাইকে ধন্যবাদ।